নরসিংদী ২ আসনে গত ১৫ বছর একচ্ছত্র আধিপত্য ছিল খান পরিবারের। দুই ভাই আনোয়ারুল আশরাফ খান দিলীপ আর কামরুল আশরাফ খান পটন সাবেক এমপি, আর তাদের ভাগ্নে ছিলেন ঘোড়াশালের মেয়র। মামা ভাগিনাদের বিরুদ্ধে টেন্ডারবাজি, চাঁদাবাজি, জমি দখল আর ভিন্ন মত দমনে, অত্যাচার, নির্যাতন সহ রয়েছে অসংখ্য অভিযোগ। করেছেন সম্পদের পাহাড়। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশের অগ্রযাত্রায় মানুষের আস্থায়। নরসিংদীর পলাশ উপজেলার প্রতাপশালী খান পরিবারের কামরুল আশরাফ খান পটন আওয়ামী লীগ সরকারের আমলেই বড় অঙ্কের দুর্নীতির অভিযোগে আলোচনায় আসেন। প্রায় ৫৮২ কোটি টাকা মূল্যের ৭২,০০০ টন সার আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলাও হয়। সার ব্যবসায়ী পটন স্থানীয়দের কাছে আওয়ামী লীগের ডোনার হিসাবেই পরিচিত। ২০১৪ সালে প্রথমবারের মতো স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি হন তিনি। তার ভাই আনোয়ারুল আশরাফ খান দিলীপ ২০০৮, ১৮ ও ২৪ সালের নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তাদের ভাগ্নে আল মুজাহিদ হোসেন তুষার ছিলেন ঘোড়াশালের মেয়র। স্থানীয়দের অভিযোগ, টেন্ডারবাজি, অবৈধ গ্যাস সংযোগ, চাঁদাবাজি, জমি দখল সহ নানা উপায়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন পটন, দিলীপ ও তুষার। আনোয়ারুল আশরাফ খান দিলীপ যখন সংসদ সদস্য হয়, টর্চারিং করে উনি আমাদের কাছ থেকে এই সম্পত্তিগুলো জোর কইরা নিয়ে পরে যে বাড়িঘর তৈরি করে। জমি দখল, গাঁজা, ফেন্সি ডিল, অস্ত্র, এমন কোনো ব্যবসা নাই তুষার, পটন এবং আশরাফ খান দিলীপ করে নাই। চাঁদাবাজির উৎপাত, ঠিক আছে, ওরা চালাইছে, ঠিক আছে। এই যে ৮তলা ভবন করছে এই জনগণের টাকা দিয়ে। এই জায়গাটা নিয়ে উনি একটা এখানে রিসোর্ট তৈরি করবো আমরা যতটুকু জানছি। এই জমিনগুলো আসলে সবই হিন্দু ছিল। চুরির গাড়ি, প্রাইভেট কার, বড় বড় গাড়ি সে বিক্রি করে ঢাকায় সে ওয়ার্কশপ তৈরি করে ওই চুরির গাড়ি সেইখান থেকে রং টং বদলায় সে তার ব্যবসা শুরু করে। পরবর্তীতে যখন তার ভাই যখন দিলীপ সাহেব এখানে এমপি নির্বাচিত হলো, তারপরে তাদের শুরু হয় পলাশের লুটপাটের বহিঃপ্রকাশ। বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের নির্যাতনের অনেক অভিযোগও আছে তাদের বিরুদ্ধে। বিএনপি জাতীয় পার্টি সহ অন্যান্য দলের প্রার্থীদেরকে প্রার্থী হতে বাধাগ্রস্ত করা, তাদেরকে বাড়িঘরের থেকে থাকতে না দেওয়া, এই সমস্ত কর্মকাণ্ডগুলোই পটন সাহেবের নেতৃত্বে হয়েছে। উপজেলা প্রোগ্রাম করতে চাই এই পটন খানের নেতৃত্বে, এই দিলীপ ডাক্তারের নেতৃত্বে, তার ভাগিনা ছিল যে তুষার মেয়র, তার নেতৃত্বে আমার নিজের গুলি করে ফালায় রাখে। সাবেক এমপি দিলীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ১৬ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্প্রতি মামলা করেছে দুদক। ৩০টি ব্যাংক হিসাবে ৪৪১ কোটি টাকা লেনদেনের তথ্যও মিলেছে। ২০১৩ ও ২০২৩ সালের হলফনামার তথ্য বিশ্লেষণ করে দেখা যায় ১০ বছরের ব্যবধানে ছোট ভাই পটন ও তার উপর নির্ভরশীলদের সম্পদ বেড়েছে অর্ধশত কোটি টাকার। এর বাইরেও নামে বেনামে তাদের বিপুল সম্পদ রয়েছে বলে অভিযোগ আছে। বিগত সরকারের আমলে তাকে অনেক প্রশ্ন দিচ্ছে, এই সরকারের আমলে এটা তদন্ত হোক, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত এবং অবৈধ সম্পদ নষ্টায়িত করা উচিত। সরকার পতনের পর গ্রেফতার হয়েছেন সাবেক এমপি পটন, দিলীপ ও তুষার পলাতক। জাহিদ হাসান, যমুনা নিউজ।